তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এসেছি বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকাকালনা সিদ্ধেশ্বরী মা কালীর মন্দিরে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে তোমরা। এই মন্দিরের সামনে যেসব দোকান আছে, এইখান থেকে পুজোতে যা লাগবে জিনিস কিনে পুজো দিতে পারবে। তোমরা এখন যে মন্দিরটা দর্শন করছো, এটা মা সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরটা অনেক পুরানো, নতুন করে নির্মাণ করা হয়েছে। পাশে যে মন্দিরগুলো আছে এগুলো সবই শিব মন্দির। এখন মা সিদ্ধেশ্বরীকে দর্শন করছো। এই মন্দিরে মা কালীর মূর্তিটি নিম কাঠের তৈরি। এই দেবী অম্বিকা নামেও পরিচিত। এই দেবীর নাম অনুসারে পরবর্তীকালে অম্বিকাকালনা নামটি হয়েছে। জানা গেছে এই মন্দিরের থেকে মা সিদ্ধেশ্বরী আরও প্রাচীন। 1741 খ্রিস্টাব্দে মহারাজা চিত্রসেন এই মন্দিরটি নির্মাণ করেছেন। তবে এই মন্দির নিয়ে আছে নানান ইতিহাস এবং এর নির্মাণ কাজ নিয়েও রয়েছে বহু ইতিহাস। কালনা শহর মন্দিরের শহর নামেও পরিচিত। আনুমানিক এই মন্দিরটি 800 বছরের পুরনো এই মন্দির। এই জায়গাটি ছিল একসময় গভীর অরণ্য। ঘোড়ায় চড়ে যাচ্ছিল বর্ধমানের মহারাজা চিত্রসেন। হঠাৎ শুনতে পেল ঘণ্টার আওয়াজ। রাজা অবাক হয়ে যায় সুমধুর ঘণ্টার আওয়াজ শুনে। তিনি সেই আওয়াজের অভিমুখে যাত্রা শুরু করেন এবং সেই স্থানে যান। গিয়ে দেখেন এই মায়ের মূর্তিটি ফুল, মালা, মিষ্টি পড়ে আছে। এই মন্দিরটি ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। আর মায়ের মুখ দেখে মুগ্ধ হয়ে যায় রাজা। তিনি প্রাসাদে যান, পরে লোক পাঠিয়ে নতুন করে নির্মাণ করেন এই মন্দিরটি। এই মন্দিরের দৈর্ঘ্য 19 ফুট 6 ইঞ্চি, দুটি চালার বিস্তার 26 ফুট 6 ইঞ্চি। এই মন্দিরের উচ্চতা আছে 25 ফুট। দেখতে থাকো, সঙ্গে থাকো। সৌরভ ঘোষ 2.0।
মন্দিরের ঠিক পাশে শিব মন্দির অবস্থিত। যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাও তাহলে কাটোয়া লোকাল ধরবে। ভূমিকা কালনা স্টেশনে নেমে মাত্র 10 থেকে 12 মিনিট লাগবে এই মন্দিরে আসতে। অনেক বছর আগে এখানে নরবলি দেওয়া হতো, এখন ছাগ বলি ও আগ বলি দেওয়া হয় এই মন্দিরে।